সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা বেশ কিছুদিন ধরে ভাগ অঙ্ক শিখছিলাম, যেখানে আমরা শিখেছি শুধুমাত্র ভাগফল বের হবে এই ধরনের ভাগ অঙ্ক। সেখানে ভাগশেষ হচ্ছিল কি শূন্য, অর্থাৎ ভাগশেষ শূন্য ছাড়া কোনো সংখ্যা বের হয়নি। সেই অঙ্কগুলো ছিল আমাদের মিলে যাওয়া অঙ্ক। আজকে আমরা এমন কিছু অঙ্ক শিখব যেখানে ভাগফল এবং ভাগশেষ দুটোই বের করতে হবে। এখানে দেখো লেখা আছে হেডিংয়ে বা ইনস্ট্রাকশানে কি বলেছে, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। প্রথমে কয়ের অঙ্কটায় কি আছে, 43 ভাগ 6, অর্থাৎ 6 দিয়ে 43কে ভাগ করতে হবে। 6 দিয়ে 43কে ভাগ। এখানে ভাজ্য হচ্ছে 43 বড় সংখ্যাটা, আর ভাজক হচ্ছে এখানে 6 ছোট সংখ্যাটা। তাহলে কি বললাম, এখানে 43 হচ্ছে ভাজ্য আর 6 হচ্ছে ভাজক। 6-এর নামটা পড়ে দেখতে হবে 43 আসে কি না। যদি আসে তাহলে এটা মিলে যাবে, আর যদি না আসে 6-এর নামটা পড়ে পড়ে দেখব যে 43-এর থেকে ছোট সংখ্যা এখানে বসাতে হবে। আগে দেখব গাঁট গুনে গুনে যে 6-এর নামটা পড়ে পড়ে, যখন দেখব বেশি হচ্ছে তখনই আমরা থেমে যাব। দেখো অঙ্কটা করতে করতে বুঝে যাবে। আর 6 একে 6, 6 দুয়ে 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 পাঁচে 30, 6 ছয়ে 36, 6 সাতে 42, 6 আটে 48। দেখো 6 আটে 48 বেশি হচ্ছে, আর 6 সাতে 42 43-এর থেকে ছোট সংখ্যা। তার মানে আমাদের কি করতে হবে, এখানে 43-এর নিচে কি বললাম যে ছোট সংখ্যা লিখতে হবে। তাহলে আমরা কত লিখব, 6 সাতে 42। এরকম কর গুনে গুনে করতে করতে যখনই তোমরা বেশি পেয়ে যাবে তখনই থেমে যাবে, আর যেই করে বেশি হবে ঠিক তার আগের করটা নেবে। তাহলে 6 সাতে 42, এরপর কি করতে হবে, বিয়োগ করতে হবে। 2-এর পর 3, 1 দিতে 4-এ 4 মিলে গেল 0। এই বাম দিকে শূন্যের কোনো দাম থাকে না, তাই আমরা এটা কেটে দিলাম। অতএব উত্তরে কি লিখবে, অতএব দিয়ে উত্তরে কোনটা ভাগফল বলো তো, ভাগফল হচ্ছে এইটা। তাহলে ভাগফল সমান 7 আর ভাগশেষ সমান 1। বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপর আরও একটা অঙ্ক লেখা আছে, দেখো 55 ভাগ 7। তাহলে কীভাবে করব, 7 দিয়ে 55কে ভাগ করতে হবে, তাই তো। এখানেও ঠিক একইভাবে 7-এর নামটা পড়তে হবে। 7 একে 7, 7 দুয়ে 14, 7 তিনে 21, 7 চারে 28, 7 পাঁচে 35, 7 ছয় 42, 7 সাতে 49, 7 আষ্টে 56। দেখো 56 55 থেকে বড়, 7 8-এ 56 হয়েছে। তার মানে তার আগেরটা নিতে হবে, 7 সাতে 49, 49 দেখো 55 থেকে ছোট, তাহলে আমরা 7 সাতেই নেব, 7 সাতে 49। এবার কি নিয়ম, বিয়োগ করতে হবে। 9 কয় দাও 5, যেহেতু ছোট আছে তাই আমরা কি জানি, বিয়োগের ক্ষেত্রে ওপরে যদি ছোট সংখ্যা থাকে 10 ধার নিয়ে এটাকে বড় করে নিতে হয়। 10 ধার নিয়ে তার সাথে এটা যোগ করে বড় করতে হবে। তাহলে 9 কয় দাও 15, 9-এর পর 10, 11, 12, 13, 14, 15, 6 দিতে। আবার ধার নেওয়ার পর কী করতে হয়, হাতের একটা পাশে দিয়ে দিতে হয়। 4 আর 1 5, 5-এ 5 মিলে গেল 0। এই বললাম যে বাঁদিকে শূন্যের কোনো দাম নেই, তাই এটা কেটে দিলাম। তাহলে ভাগফল কত হলো 7 আর ভাগশেষ 6। অতএব দিয়ে উত্তর লেখো। অতএব ভাগফল সমান 7 আর ভাগশেষ সমান 6। বোঝা গেছে। এখানে দেখো ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হচ্ছে। এখানে ভাজক 7, তার থেকে ছোট সংখ্যা 6, ভাগশেষ ভাজকের থেকে ছোট হয়। এটা আমি তোমাদের যখন প্রথম দিন ভাগ অঙ্ক বিষয়গুলো শিখিয়েছিলাম বা জানিয়েছিলাম তখন বলেছিলাম। আগের অঙ্কটাতেও দেখো ভাজকের থেকে ভাগশেষ ছোট, সব সময়ই এটা কার্যকরী হবে, ভাজকের থেকে ভাগশেষ ছোট। আশা করি অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে না। যদি কোথাও অসুবিধা হয় তোমরা ভিডিওটা আরও একবার দেখবে, তাও বুঝতে না পারলে তোমরা ক্লাসে ম্যামেদের থেকে জেনে নিও। ওকে, সকলে ভালো থেকো, বাই।